নমস্কার, আমাদের ইউটিউব চ্যানেল গালভরা গপ্পে আপনাদেরকে স্বাগত। বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল। আজ আমাদের নিবেদন লেখিকা সুচিত্রা ভট্টাচার্যের লেখা একটি গল্প, বিপিন বিহারীর বিপদ। শুনতে থাকুন গল্পটি। কেমন লাগলো জানাবেন কমেন্ট করে, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। ছুটির সকাল, বাজার থেকে ফিরে সবে খবরের কাগজটি খুলে বসেছি, অমনি বিপিন বাবু এসে হাজির। ধপাস করে সোফায় বসে বললেন, সুখে আছেন মশাই? এদিকে আমার যে সর্বনাশ হয়ে গেল। অবাকই হলাম একটু। বিপিন বিহারী বটব্যাল একজন নিপাট ভালো মানুষ। পাড়ার কোনো সাথে পাঁচে থাকেন না, বিনা প্রতিবাদে বারোয়ারি পুজোর চাঁদা দিয়ে দেন, লোকের বিপদে আপদে যেচে সাহায্য করেন, কারোর সঙ্গে ঝগড়া নইব চ। এমন মানুষের কি বিপদ ঘটল রে বাবা? হাবড়ে যাওয়া মুখে জিজ্ঞেস করলাম, কেন, হলো কি? আর বলবেন না, যা ঝকমারিতে পড়েছি। বিপিন বাবু পা তুলে বাবু হয়ে বসলেন। কাল ছিল আমার পেনশন তোলার দিন। সকাল থেকে মেজাজটা ভারী ফুরফুরে হয়েছিল। ঘুম থেকে উঠেই ব্যাগ হাতে সোজা চলে গেলাম বাজার। দেখেছেন তো বাজারটার কি হাল। দুপোটা বৃষ্টি হলো কি হলো না, অমনি কাদায় কাদায় ছয় লাভ। তার ওপর পরশু রাতে এমন জোরে নেমেছিল। পড়ে গিয়েছিলেন নাকি কাদায়? চোট পেয়েছেন? আহা, এই বুড়ো বয়সে! না না, পড়বো কেন? আমি মশাই গাঁয়ের ছেলে, কাদায় হাঁটা আমাদের অভ্যেস আছে। জানেন তো আমার দেশ কোথায়? নেজাট। ওখানে আপনাদের শহুরে শৌখিন কাদা নয়, রীতিমতো এঁটেল মাটি। পা একবার কাদায় ঢুকলো তো বেরুনোর পরে আস্ত কাদার গাম্বুট। ওই কাদায় কত হাডুডু খেলেছি, ফুটবল পিটিয়েছি। আপনাদের শহরের ওই কাদা আমার কি করবে? একটু আশ্বস্ত হয়ে বললাম, যাক, আঘাত পাননি তাহলে। প্রশ্নই ওঠে না। পকেট থেকে ডিবে বের করে বিপিন বাবু নস্যি নিলেন একটি। তা কাদা মারিয়েই তো ঢুকলাম মাছের বাজারে। ঢুকেই ভিড়বি খাওয়ার জোগাড়। কেন কেন, কি দেখলেন সেখানে? ইয়া বড় বড় ইলিশ। আহা, কি তাদের রং, কি রূপ! গায়ে যেন রূপো ঝিলিক কাটছে। জিজ্ঞেস করলাম, কোথাকার মাছ ভাই? বলল, কোলাঘাটের। এমন মাছ আর এবছরে আসেনি বাবু, নিয়ে যান, ঠকবেন না। ব্যাস, অমনি লোভে পড়ে গেলাম। কিনে ফেললাম একখানা 1.5 কেজির ইলিশ। বুঝেছি, ওই ইলিশই কেলেঙ্কারি ঘটিয়েছে। মাছ পচা বেরোলো তো? দূর মশাই, বিপিন বটব্যালকে মাছ ঠকাবে? আমার হলো গিয়ে জুহুরির চোখ, কান কো দেখে বলে দেব সে মাছ কখন জালে পড়েছে। তাহলে বৌদি কি ইলিশ মাছ পছন্দ করেন না? বলেন কি মশাই, সে তো ইলিশ তোলা তোলা করে খায়। সে কাঁটা চচ্চড়ি খাবে বলে পুঁই শাক আনলাম, সঙ্গে কুমড়ো, বেগুন, ঝিঙে, বাজার ঢুঁড়ে ঢুঁড়ে অসময়ের মূলো। বাহ, এ তো ভালো ব্যাপার। এতে ঝকমারিটা কোথায়? রান্নাটা বুঝি জুতের হয়নি? আমার গিন্নির হাতে রান্না তো খাননি? অমৃত মশাই, অমৃত। অমন উত্তম ইলিশ বাবা একবার খেলে মৃত্যু পর্যন্ত জিভে লেগে থাকবে। নিজেকে সামলাতে পারলাম না মশাই, লোভে পড়ে একটার জায়গায় 3 পিস খেয়ে ফেললাম। ও, মাছ খেয়ে সর্বনাশ! বুকাই ঠাই, অম্বল, বদহজম? আগে না স্যার, ওসব মিনমিনে রোগ হবে আজকালকার ছেলে ছোকরাদের, যারা ব্রয়লার মুরগি কাটা পোনা ছাড়া কিছু খেতে শেখেনি। আগে তো নেমন্তন্ন বাড়িতে আমার খাওয়া দেখতে ভিড় জমে যেত। একবার 66 পিস মাছ খেয়েছিলাম বিয়ে বাড়িতে, সঙ্গে 85টা রসগোল্লা। রস চিপে নুন মাখিয়ে নয়, রস শুদ্ধ। বলতে বলতে বিপিন বাবুর চোখ জল জল। শরীরের জোশ এখনো যায়নি মশাই, এখনো লোহা চিবিয়ে হজম করতে পারি। আমার ধন্দ লেগে যাচ্ছিল, এমন মহান শক্তি সম্পন্ন লোকের বিপদ এলো থেকে? মুখ ফসকে বেরিয়ে গেল। তাহলে সর্বনাশটা কি? সেটা বলতেই তো আশা। বিপিন বাবু নড়ে বসলেন। তারপর তো বুঝলেন। খেয়ে দিয়ে তো বেরোলাম, ছাতাটি বগলে নিয়ে। মোড়ে গিয়ে পান খেলাম একটা। পান অবশ্য রোজ খাই না, যেদিন না হাঁটতি উত্তম
হয় সেদিন আমার পান একটা চাই চাই, মিষ্টি পান, তাতে গদগদে করে গুলকান দেয়া থাকবে, খাবলা করে চমন বাহার, এবং পাতাটিও হবে মিঠে। লোকটার এই দোষ, বড্ড বেশি বকে, কিছুতেই মূল প্রসঙ্গে আসতে চায় না। অধৈর্য ভাবে বললাম, নিশ্চয়ই পান থেকে আপনার কোনো বিপত্তি হয়নি। আমার কথার বাঁকা সত্যি টের পেয়েছেন বিপিনবাবু, এসে বললেন, চটেন কেন, শুনুনি না? পানের পিকটি ফেলে বাস স্টপে এসে দাঁড়িয়েছি, সঙ্গে সঙ্গে বাস। উঠলাম তো বাসে, আর তখনই গা গুলিয়ে উঠল। বললাম তো আপনাকে, আমি সেই ধাতুতে গড়াই নই। ভরপেট খেয়ে কতবার নাগরদোলায় চড়েছি, একটি দিনের তরেও গা গলুইনি। ও, তাহলে হলোটা কি? পকেট মার ছিনতাইবাজের পাল্লায় পড়লেন? ছেলেবেলার এক বন্ধুর সঙ্গে দেখা, হরিসাধন। একসঙ্গে স্কুলে পড়তাম আমরা। হরিসাধনটা ছিল বেজায় ডানপিটে। স্কুলের পিছনে একটা নারকোল গাছ ছিল। টিফিনের সময় গাছটা তরতর করে উঠে গিয়ে ডাব পেড়ে আনতো। যাদের গাছ তাদের সঙ্গে এই নিয়ে কত ঝামেলা হয়েছে। একবার তো তারা হেড স্যারের কাছে কমপ্লেন ঠুকে দিল। আমাদের হেড স্যার ছিলেন বেজায় কড়া, তার দাপট কি ছিল বাপস! একবার চোখ লাল করে তাকালে আমরা ভয় শুকিয়ে যেতাম। সেই হেড স্যার গুনে গুনে 25 বেত লাগিয়েছিলেন হরিসাধনকে। বেচারার হাতের চেটো ফুলে ঢোল, অথচ বাড়িতে বলতেও পারছে না। প্রহারের কারণ শুনলে তারাও তো উত্তম মধ্যম দেবেন। বাজারে একটা বরফের দোকান ছিল, সেখান থেকে বরফ এনে রুমালে বেঁধে পুলটিস লাগানো হলো হরিসাধনের হাতে। তাতেও কি হরিসাধনের দৌরাত্ম্য কমেছিল? একটুও না। একদিন তো নিজেরই বাড়ির আম গাছ থেকে আম চুরি করতে গিয়েছিল। হরিসাধনদের ওই আম গাছখানায় কি ভালো আম যে হতো, ক্ষীরসাপাতি, কি মিষ্টি কি মিষ্টি! আপনাকে যে কি করে বোঝাই, ওই আম মুখে দিলে টের পাওয়া যায় কেন আমকে রসালো বলে। মেন লাইন ছেড়ে কর্ড লাইনে ঢুকে পড়ছেন বিপিন বিহারী। বাধ্য হয়ে গলা খাঁকারি দিতে হলো। তা সেই হরিসাধন বাবুর সঙ্গে দেখা হওয়ার সুবাদেই কি? ছি 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 ছি! বিপিন বাবু এক হাত জিভ কাটলেন। পুরনো বন্ধু কখনো বিপদে ফেলতে পারে? তাও আবার হরিসাধনের মতো বন্ধু। যেমন ডাকাবুকো তেমনি বন্ধু বৎসল। কতবার যে বন্ধুদের জন্য মারপিট করেছে। কাল নিশ্চয়ই তেমনটি ওকে করতে হয়নি। অতি কষ্টে থামালাম বিপিন বিহারীকে। না না, মারামারি করার বয়স আর কোথায় আমাদের। বিপিনবাবু লজ্জা পেলেন। তবে হরিসাধন এখনো দিব্যি তাগড়াই আছে। পুলিশে চাকরি করতো তো, ঢুকেছিল এসআই হয়ে, রিটায়ার করেছে ডিএসপি পোস্ট থেকে। বেশ অনেকটাই উঠেছিল, কি বলেন? তবে তার সঙ্গে আপনার সর্বনাশের কোনো সম্পর্ক আছে বলে তো মনে হয় না। নেই তো। বিদ্রুপের খোঁচাটা হজম করে নিলেন বিপিন বিহারী। এতটুকু অপ্রতিভ না হয়ে বললেন, তবে কি জানেন, হরিসাধন আমায় অবাক করে দিয়েছে। এরকম? আমি যে ব্যাংক থেকে পেনশন তুলি, ওরও পেনশন সেই ব্যাংকেই। হরিসাধনও 3 বছর হলো রিটায়ার করেছে, আমিও তাই। অথচ আমাদের দুজনের মধ্যে একবারও দেখা হয়নি। একই রুটের বাসে যাই, সেখানেও না। এই নিয়ে আমরা দুজনে জোর একচোট হাসাহাসি করলাম। তারপর বাস থেকে নেমে দুজনেই গুটি গুটি পায় ব্যাংকে। তখনই বুঝি কিছু ঘটলো? মানে কোনো ফ্যাসাদে পড়লেন? ব্যাংকে আবার কি ফ্যাসাদ! মাঝে মাঝে আমাদের মতো পেনশনারদের লাইনটা বড্ড বড় হয়ে যায়, এই যা। তা আমি তো খেয়ে দিয়েই বেরোই, বাড়ি ফেরার কোনো তাড়া থাকে না। আমার অসুবিধেই বা কি? আর কাল তো কপাল গুনে কাউন্টার ফাঁকাই ছিল, দুজনেই টাকা পকেটস্থ করলাম। তারপর গিয়ে বসলাম কার্জন পার্কে। বোঝেনি তো, এতকাল পরে দেখা। কতকাল পর জানেন? পাক্কা 40 বছর। শেষ যখন দেখা হয়েছিল তখনও বিয়ে পরীক্ষায় গাড্ডু মেরে ফ্যাঁ করে বেড়াচ্ছে, আর আমি সবে রেলের চাকরিতে ঢুকেছি। একদিনের জমা কথা কি সহজে ফুরোয়?
হরিসাধনের পুলিশ জীবনের এক কাঁড়ি রোমহর্ষক কাহিনী শোনালো। আমিও আমার অফিসের গাল গপ্প করলাম। আড্ডা মারতে মারতে কখন বিকেল 4টে। হরিসাধন বলল, চলো, অনেকদিন ডেকার শ্রেণী ঘুগনি খাইনি, আর জম্পেশ করে ঘুগনি আলুর দম সাঁটাই। আমারও তখন পেট গজগজ, তবু জিভটা কেমন শুলিয়ে উঠলো। ডেকার স্লেটের ঘুগনি জানেন তো, দারুণ ফেমাস। পাতলাও নয়, ঘনও নয়, মটর শক্তও নয়, গলা গলাও নয়, ঝাল মশলা একেবারে মাপা। শাস্ত্রে বলেছে, লোভে পাপ, পাপে মৃত্যু। শাস্ত্র বচন উপেক্ষা করে নিলাম 1 প্লেট। সেটা সাবার করেও থামতে পারলাম না, ফের 1 প্লেট নিলাম। বুঝেছি, সেই ঘুগনি খেয়ে পেট খারাপ। সকাল থেকে কবার গেলেন বাথরুমে? দোষ, বললাম না আমার কখনো পেটের অসুখ হয় না। সামান্য 2 প্লেট ঘুগনি আমার কি করবে? ও, হতাশ গলায় বললাম, তাহলে আর কি, আমি আর হরিসাধন ঘুগনি সাটিয়ে উঠে পড়লাম। ও গেল মেয়ের বাড়ি শ্যামবাজার, আমি উঠলাম ফিরতি বাসে। তখন সবে ছুটি হয়েছে, বাসে রীতিমতো ভিড়। কোন রকমে গাদাগাদি করে দাঁড়িয়েছি, পকেটে পেনশনের টাকা, আমার মতো রিটায়ার্ড মানুষের সারা মাসের সম্বল। হায় হায়, টাকাটাই গেল তো। খাড়া হয়ে বললাম, পিক পকেট? মাথা খারাপ, পকেট মারবে আমার? সারাক্ষণ পকেটে হাত চেপে দাঁড়িয়ে বাছাধনদের সাধ্য কি আঙুল গলায়? তবে যাই বলুন, এক বগলে ছাতা ধরে অন্য হাতে পকেট সামলানো কি মুখের কথা? মনে মনে তখন খুব রাগ হচ্ছিল, কেন যে ছাতাটা নিয়ে বেরোলাম। বলতে পারেন প্রিয় ছাতাটাকে অভিশাপই দিচ্ছিলাম বেশ। সেই প্রিয় ছাতাটাই বুঝি গেল শেষে? উল্টো, ছাতাই বরং কাজে লেগে গেল। বাস থেকে নামার পরপরই ঝেঁপে বৃষ্টি হলো না কাল। মাত্র 10 মিনিট, কিন্তু কি ভয়ঙ্কর তা তোর ছিল বলুন। পেট আবার পোক্ত বটে, তবে ফুসফুস দুটি তো ঝরঝরে। বৃষ্টির ফোঁটা গায়ে পড়লেই শুরু হয়ে যায় সর্দি কাশি। দেখ না দেখ সজ্জা নিতে হয়। ওই ছাতার কল্যাণে কাল বেঁচে গেলাম বলা যায়, টাকাটাও ভিজলো না। বাহ, এই যে দেখছি সবই ভালো ভালো ঘটনা। চাই ভালো। বাড়ি ফিরে কি দেখি জানেন? গিন্নি অন্ধকারে বসে মুখ কালো করে। কেন কেন, আপনার দেরি দেখে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন বুঝি? আমার জন্য উদ্বিগ্ন? সেই কপাল কি করেছি মশাই, ফিউজ উড়ে গেছিল মেন মিটার থেকে। ভাবুন, এই গরমে যদি কারেন্ট না থাকে। আর ইলেকট্রিক মিস্ত্রিদের জানেন তো, ভগবানকে পাওয়া সহজ, কিন্তু তাদের দর্শন মেলা ভার। ও, তার মানে সারা রাত কাল ঘুমোতে পারেননি, সিদ্ধ হয়েছেন গরমে? তাই হতাম যদি নিজে ইলেকট্রিকের কাজ না জানতাম। ওই সব টুকটাক কাজের জন্য আমি মেকানিকের অপেক্ষা করি না মশাই। এই তো গত সপ্তাহে আমার জলের কলটা খারাপ হয়ে গেল, আমি থোড়াই প্লাম্বারের পিছনে দৌড়েছি। আমার মশাই আপনা হাত জগন্নাথ, সোজা চলে গেলাম ওয়েলিংটন। কল কিনলাম, পাইপ কিনলাম। ভাবতে পারবেন না মশাই, ওখানে পাইপ কল সব কি সস্তা, বিশেষ করে চাঁদনি মার্কেটের দিকটায়। এখানে যে জিনিসের জন্য 100 টাকা হাঁকে, ওখানে তার দাম মেরে কেটে 60। মিস্ত্রিও কলে হাত দিলে না হোক 50-60 টাকা নিত। তাহলে কতগুলো টাকা বেঁচেছিল বলুন। তবে কালোই অন্ধকারে ফিউজ সারাতে গিয়ে। আহা, কারেন্ট খেয়েছেন বুঝি? না মশাই না, মনের মতো তার খুঁজে পাচ্ছিলাম না। তারপর হঠাৎই মনে পড়লো, আছে তো তার বাথরুমের লফটে পুরনো তার প্লাস্টিকে মুড়ে রাখা আছে। সঙ্গে সঙ্গে ওই অন্ধকারে অ্যালুমিনিয়ামের ঘরাঞ্চিতে চড়ে হাতড়ে হাতড়ে বের করলাম তার। তারপর ফিউজ লাগানো তো 2 মিনিটের কাজ। তবে হ্যাঁ, ফিউজের তার লাগাতে হয় খুব মেপে ঝুপে। বেশি মোটা হলে মেন উড়ে যাবে, বেশি সরু হলে নিজেই ঘন ঘন জ্বলবে। অবশ্য আমার হাত পাকা, একবার যদি ফিউজটি লাগাই 6-8 মাস নিশ্চিন্ত। ওরে বাবা, এ যে দেখি রুশি সৈনিক, রোদে পড়ে না, জলে ভেজে না, আগুনে ঝলসায় না, কারেন্ট খায় না, জাগতিক সমস্ত বিপদে তো টপকে টপকে চলে যান।
এমন মানুষের কি বিপদ ঘটা সম্ভব? নতুন করে আর প্রশ্ন করতে সাহস হচ্ছে না। কোন কথা থেকে বিপিনবাবু কোন কথায় চলে যাবেন ঠাহর করা দায়। ভয় ভয় বললাম, সর্বনাশের কথা পরে হবে, এখন একটু চা খাবেন তো? চা? বিপিন বিহারীর প্রৌঢ় মুখখানি সহসা খুশিতে উদ্ভাসিত। অবশ্যই অবশ্যই। আরে ওই সর্বনাশের কথাই তো আপনাকে বলতে এসেছি মশাই। মানে? কাল রাত্রিরে ছেলে এসেছিল, কথা নেই বার্তা নেই, দুম করে দুদিনের জন্য মাকে নিয়ে চলে গেল নিজেদের ফ্ল্যাটে। আপনার বৌদিও হয়েছেন তেমনি, নাতি নাতনিদের সঙ্গে মৌজ করবেন বলে তিনিও ড্যাং ড্যাং করে ছুটলেন। আমার রান্নার মেয়েটি আসবে সেই বেলা 10টায়। এদিকে বুঝলেন কি না, আমি গ্যাসটাও জ্বালতে পারি না। বলুন, এটা কি আতান্তর নয়? সকালের নেশার চাটা কি আমি রাস্তায় গিয়ে খাবো? যাক, শেষ পর্যন্ত তাহলে ঝুলি থেকে বেড়াল বেরোলো। ঠিকই তো, এত বড় বিপদ কারো ঘটে নাকি? হাসি মুখে বললাম, সামান্য চা খাবেন এ আর এমন কি, আগে বললেই পারতেন। কি করে বলবো? আপনি বলার সুযোগ দিচ্ছেন, তখন থেকে একের পর এক গপ্প জুড়ে জুড়ে। উফ, আমার মাথাটাই ধরে গেল মশাই। সকালবেলা কি করে যে এত বক বক করতে পারেন? একটা সোজা কথা সোজা ভাবে বলবো, তার উপায় নেই। হক কথা, ধান ভানতে কে এতক্ষণ শিবের গীত গাইছিল? আমি তো। শুনছিলেন লেখিকা সুচিত্রা ভট্টাচার্যের লেখা গল্প বিপিন বিহারীর বিপদ। কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আগামীকাল এই চ্যানেলে আপনাদের জন্য থাকবে আর একটা জমাটি গল্প, শুনতে ভুলবেন না কিন্তু।